আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি বলছি তুমি দাঁড়াও। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম ইনতা ওয়াক্কেফ। এখানে আনা কালাম অর্থ আমি বলছি, ইনতা অর্থ তুমি, ওয়াক্কেফ অর্থ দাঁড়াও। আনা কালাম ইনতা ওয়াক্কেফ, আমি বলছি তুমি দাঁড়াও। তুমি আমার কথা শোনো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ইসমা আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনো, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। ইনতা ইসমা আনা কালাম, তুমি আমার কথা শোনো। তুমি যেও না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি রোহ। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া। ইনতা মাফি রোহ, তুমি যেও না। তোমার সাথে কথা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ফি কালাম ইনতা সাওসাওয়া। এখানে ফি অর্থ আছে, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওসাওয়া অর্থ সাথে। ফি কালাম ইনতা সাওসাওয়া, তোমার সাথে কথা আছে। তুমি আমার রুমে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা তাআল আনা গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা, আনা অর্থ আমার, গুরফা অর্থ রুমে। ইনতা তাআল আনা গুরফা, তুমি আমার রুমে আসো। তোমার কি সমস্যা, আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা এশ মুশকিলা গুল আনা। এখানে ইনতা অর্থ তোমার, এশ মুশকিলা অর্থ কি সমস্যা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা এশ মুশকিলা গুল আনা, তোমার কি সমস্যা আমাকে বলো। তোমার জন্য আমি কি করতে পারি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লি ইনতা আনা এশ সাউই ইকতার। এখানে লি অর্থ জন্য, ইনতা অর্থ তোমার, আনা অর্থ আমি, এশ অর্থ কি, সাউই অর্থ করা, ইকতার অর্থ পারা। লি ইনতা আনা এশ সাউই ইকতার, তোমার জন্য আমি কি করতে পারি। আমার কাজ নাই অনেক দিন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি শগল জিয়াদা ইয়ুম। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক, ইয়ুম অর্থ দিন। আনা মাফি সুগল জিয়াদা ইয়ুম, আমার কাজ নাই অনেক দিন। আমার মন ভালো নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা গলবি মাফি কয়েস। এখানে আনা অর্থ আমার, গলবি অর্থ মন, মাফি কয়েস অর্থ ভালো নেই। আনা গলবি মাফি কয়েস, আমার মন ভালো নেই। আমার সাথে টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার সাথে টাকা নেই। আমার সাথে কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাউই সুগল আনা সাওয়া সাওয়া। সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ, আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে। সাউই সুগল আনা সাওয়া সাওয়া, আমার সাথে কাজ করবে। তুমি চিন্তা করো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি ফিকির। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, ফিকির অর্থ চিন্তা করা। ইনতা মাফি ফিকির, তুমি চিন্তা করো না। তুমি কেঁদো না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি এবকি। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, এবকি অর্থ কাদা। ইনতা মাফি এবকি, তুমি কেঁদো না। ভয় পেও না, আমি আছি। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি খৌফ আনা মজুদ। এখানে মাফি অর্থ না, খৌফ অর্থ ভয়, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি। মাফি খৌফ আনা মজুদ, ভয় পেও না, আমি আছি।
আমি বসের সাথে কথা বলবো। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কালাম সাওয়া সাওয়া মুদির। এখানে আনা কালাম অর্থ আমি কথা বলবো, সাওয়া সাওয়া মুদির অর্থ বসের সাথে। আনা কালাম সাওয়া সাওয়া মুদির, আমি বসের সাথে কথা বলবো। তোমার কথা আমি বসকে বলবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা কালাম আনা গুল মুদির। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, আনা অর্থ আমি, গুল অর্থ বলা, মুদির অর্থ বস। ইনতা কালাম আনা গুল মুদির, তোমার কথা আমি বসকে বলবো। তোমার আকামা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফি ইকামা। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, ইকামা অর্থ আকামা। ইনতা ফি ইকামা, তোমার আকামা আছে। হ্যাঁ, আকামা আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া ইকামা ফি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইকামা অর্থ আকামা, ফি অর্থ আছে। আইওয়া ইকামা ফি, হ্যাঁ আকামা আছে। কতদিন সৌদি এসেছো? এর আরবি অর্থ হচ্ছে কাম ইউম ইজি সৌদি। এখানে কাম ইউম অর্থ কতদিন, ইজি অর্থ এসেছো। কাম ইউম ইজি সৌদি, কতদিন সৌদি এসেছো? 3 মাস সৌদি এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তালাতা সাহার ইজি সৌদি। এখানে তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস, ইজি অর্থ আসা। তালাতা সাহার ইজি সৌদি, 3 মাস সৌদি এসেছি। দোকানের কাজ করতে পারবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাউই ইকতার সুগল বাক্কালা। এখানে সাউই অর্থ করা, ইকতার অর্থ পারা, সুগল বাক্কালা অর্থ দোকানের কাজ। সাউই ইকতার সুগল বাক্কালা, দোকানের কাজ করতে পারবে? সব কাজ পারবো। এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু সুগল ইকতার। এখানে কুল্লু সুগল অর্থ সব কাজ, ইকতার অর্থ পারা। কুল্লু সুগল ইকতার, সব কাজ পারবো। 10 ঘন্টা ডিউটি, বুঝছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আশারা সাআ দাউম মালুম। এখানে আশারা সাআ অর্থ 10 ঘন্টা, দাউম অর্থ ডিউটি, মালুম অর্থ বোঝা। আশারা সাআ দাউম মালুম, 10 ঘন্টা ডিউটি, বুঝেছো? সমস্যা নাই, আমি পারবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা ইকতার। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা ইকতার অর্থ আমি পারবো। মাফি মুশকিলা আনা ইকতার, সমস্যা নাই আমি পারবো।